আমাদের এই স্বাধীন বাংলাদেশটার মাঝে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সেক্টর প্রতিনিয়ত সাধারণ মানুষগুলো লাঞ্ছনার শিকার হচ্ছে। কিছু অসাধু ব্যক্তিদের জন্য সাধারণ মানুষগুলো ঠিকমতো দাঁড়াতেও পারে না। আপনি একটা চাকরির ক্ষেত্রে যান, সেখানেও সমস্যায় পড়তে হয়। আপনি যদি চলাফেরা করতে যান, সেখানেও সমস্যায় পড়তে হয়। আপনি যদি কোনো বিচার পেতে চান, সেখানেও সমস্যা হয়। কিংবা আপনি যদি ট্রেনে চলাফেরা করতে চান, সেখানেও কিছু অসাধু ব্যক্তিদের জন্য সাধারণ মানুষের সমস্যায় পড়তে হয়। এই স্বাধীন বাংলাদেশে সুশান্তভাবে কেউ বাঁচতে পারে না, আর পারবেও না। যতদিন না পর্যন্ত এই স্বাধীন বাংলাদেশ থেকে অসাধু ব্যক্তিদেরকে দূর করা হবে, ততদিন পর্যন্ত এই স্বাধীন বাংলাদেশের মানুষগুলো কখনোই ভালো থাকতে পারবে না। গরিবের পেটে লাথি মেরে বড়লোক হওয়ার স্বপ্নটা অনেকেই দেখে, আবার গরিবকে মেরে খেয়ে বড়লোক হয়েছে এরকম অসংখ্য লোক এই পৃথিবীর বুকে এখনো রয়েছে, এবং কি পরবর্তী পর্যন্তও থাকবে। আমরা সাধারণ মানুষ, আমাদের বলার মতো কোনো ভাষা নাই। যদি কোনো কিছু বলতে চাই, তাহলে আমাদেরকে হয়তো গুম করে নেওয়া হবে, আর না হয়তো দুনিয়ার বুক থেকে তাড়িয়ে দেওয়া হবে। এই স্বাধীন বাংলাদেশে সাধারণ মানুষগুলো একটু শান্তিতে বাঁচতে চাই, সাধারণ মানুষগুলো সমস্যা থেকে বের হয়ে আসতে চাই, কিন্তু অসাধু ব্যক্তিদের জন্য বের হয়ে আসতে পারে না। সমস্যায় পড়তে হয়, সমস্যায় পড়ে তাদের জীবনটা প্রতিনিয়ত শেষ হয়ে যাচ্ছে। পরিশেষে আমরা সাধারণ মানুষ, আমরা কোনো কিছুই চাই না। আমরা চাই দেশের মানুষ ভালো থাকুক, দেশের প্রত্যেকটা মানুষ প্রতিনিয়ত ভালোভাবে বাঁচতে পারে, যেন সে লক্ষ্যে যেন সবাই কাজ করে। এটাই আহ্বান আমার সবার কাছে। তারই পাশাপাশি এটাই বলতে চাই, বর্তমান সমাজে বাংলাদেশের প্রধানমন্ত্রী যে হবে, সে যেন দেশের মানুষের ভালোর জন্য কাজ করে, এবং কি দেশের মানুষ যেন সুখে শান্তিতে থাকতে পারে, একটু ভালোভাবে বাঁচতে পারে, সে লক্ষ্যে যেন প্রতিনিয়ত কাজ করে। তার জন্য সবসময় দোয়া থাকবে। যদি ভালো কাজ সে করতে পারে, আর যদি ভালো কাজ করতে না পারে, তাহলে কখনোই মানুষের দোয়ার মাধ্যমে থাকবে না। বাংলাদেশের দায়িত্বে যে আসবে, সে যেন প্রতিনিয়ত অসাধু ব্যক্তিদেরকে হটিয়ে ভালো মানুষদেরকে ভালো স্থানে রাখে, এবং ভালো মানুষের জন্য ভালো কাজ করে যায়। সে আহ্বান রেখে আজকের জন্য এই পর্যন্তই। পরবর্তী পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। গুরুত্বপূর্ণ কথাগুলো যদি ভালো লাগে, তাহলে অবশ্যই শেয়ার করে সবার মাধ্যমে পৌঁছে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।